নিয়ে যাই কুলতলি থানার সামনে, কারণ সেখানে তুলকালাম অবস্থা। কুলতলি থানার সামনে তুলকালাম। জয়নগরে নাবালিকাকে নির্যাতন খুনের প্রতিবাদে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির থানা ঘেরাও অভিযানের ধুমধুমা। বিজেপি পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থক, অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী, বচসা ধস্তাধস্তি। থানার সামনে বসে পড়ে বিক্ষোভ। তারা এগোনোর চেষ্টা করলে তাদেরকে সেখানেই আটকে দেয় পুলিশ এবং তারপরে তারা অবস্থানে বসেন। তারপর ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে আরো একবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। থানার সামনে অবস্থানে বসে পড়েছেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল। ভেঙ্কটেশ্বর লাহিড়ী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ভেঙ্কটেশ্বর, তারা তো অবস্থানে বসে পড়েছেন আবারও, এরপর কি করবেন বিজেপি নেতৃত্ব? এখন কিন্তু তারা অবস্থানে বসে, কারণ কিছুক্ষণ আগে তিনি আমাদের জানালেন যে শান্তিপূর্ণ তাদের আন্দোলন এবং সেই আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করেছে এমনটা অভিযোগ তারা করছেন এবং আগামী দিনে পুলিশের বিরুদ্ধে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তুমি জানো যে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজকে কুলতলি ধারা ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছিল। গতকাল যে ঘটনা সামনে এসেছিল, অর্থাৎ কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতন এবং খুনের যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে প্রতিবাদ মিছিল করে বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে। অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য নেতৃত্বরা ছিলেন। একেবারে ব্যারিকেড পুলিশের থানার সামনে, অর্থাৎ কুলতলি থানার সামনে যে ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডে আসার পরেই সেখানে ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা থানার ভেতরে ঢুকতে গেলে একেবারে ধুমধুমার কাণ্ড বেড়ে যায়। একেবারে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেড়ে যায়, একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী এবং পুলিশ। তারপরে আমরা যেটা বিজেপি নেতৃত্বের যেটা অভিযোগ, যে পুলিশ সেখানে অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে, বাধা দিয়েছে, মহিলা যারা কর্মী নেতৃত্ব তাদেরও লাঠিচার্জ করেছে এমন অভিযোগ তারা করছেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত ধর্ণা অবস্থান জারি রেখেছেন। কিছুক্ষণের পরেই আগামী দিনে তাদের কি কর্মসূচি হবে সেই কর্মসূচি ঘোষণা করবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একেবারে কুলতলি থানার সামনে থেকেই। একেবারে কুলতলি থানার সামনে সেই ছবি আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি। কুলতলি থানার সামনে এই মুহূর্তে তুলকালাম। একদিকে বিজেপি কর্মী সমর্থক তারা অবস্থান বিক্ষোভ করছেন, অন্যদিকে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রয়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। সুকান্ত মজুমদার অবস্থানে বসেছেন এবং পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। পাল্টা ঘোলা জলে মাছ ধরতে তারা এখানে এসেছেন এমন কথাই বলছেন জয়প্রকাশ মজুমদার। দুটো বক্তব্য শুনবো ব্যাক টু ব্যাক। আমাদের কর্মীদের উপরে আমাদের মহিলা নেতৃত্ব আছে, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে, ফাল্গুনী পাত্র থেকে শুরু করে, ভারতী ঘোষ থেকে শুরু করে, এদের উপরে মহিলা পুলিশ না থাকা সত্ত্বে ছেলে পুলিশ এদের উপরে ফোর্সফুলি আক্রমণ করছে। আমি বলছি পুলিশ এই সক্রিয়তা যদি সেদিন থাকতো, যেদিন আমার ঘরের বিজয়া নিখোঁজ ছিল, যেদিন কুলতলির পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, আমরা ছেড়ে কথা বলবো না। এই পুলিশকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। একটা দুঃখজনক ঘটনা, সমাজের নিন্দনীয় ঘটনা। মণিপুরে এখনো প্রত্যহ মানুষ মারা যাচ্ছে, মহিলাদের নির্যাতন করছে, ধর্ষণ করছে। সেখানে একবারও কি সুকান্ত মজুমদাররা বলছেন যে চিফ মিনিস্টারের পদত্যাগ চাই? বাংলা হলেই তারা চিৎকার করে বাংলার অবমাননা, বাংলার নিন্দে, বাংলার সবকিছু। 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করছে, যেটা উত্তরপ্রদেশে হয় না। সাধারণ মানুষ নেই, রাজনীতি যেখানে করছে সেখানে ক্ষোভ দেখা যাচ্ছে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। যেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, তারা বাধা সেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, ফাল্গুনী পাত্র। এবং এই অবস্থান থেকেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেন ছাত্রীকে নির্যাতন এবং খুনের প্রতিবাদ। বিজেপির কুলতলি থানা ঘেরাও অভিযান, দফায় দফায় উত্তেজনা। থানার বিজেপি আমাদের মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র, আমাদের এসসি মোর্চার নেতা সভাপতি, আমাদের উৎপল নস্কর, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দিদি প্রণতি মাঝি, আমাদের অন্যান্য নেতৃত্ব। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। কল্যাণ, এই মুহূর্তে যা ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে ব্যাপক পুলিশ, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন। সুকান্ত মজুমদার রয়েছেন, অগ্নিমিত্রা পল রয়েছেন। বারুইপুরের এসডিপিওর মাথা কি অবস্থা সেখানকার? একেবারে রুমেলা পুলিশের পক্ষ
সকল ব্যারিকেডের সামনে যে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে রয়েছে, এই যে পুলিশ কর্মীরা এরাই যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক বা নেতৃত্ব আসবে তাদেরকে আটকাবে। যদি এরা না আটকাতে পারে তার পিছনেই কিন্তু পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে। সেখানে বাঁশের ব্যারিকেডের পাশাপাশি লোহার গার্ডরেল দিয়ে কিন্তু ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এইভাবেই কিন্তু যখন বিজেপি নেতৃত্ব আসে তারা অবস্থানে বসেছিল, শান্তিপূর্ণভাবেই কিন্তু অবস্থান বিক্ষোভ চলছিল। আধ ঘন্টা অবস্থান বিক্ষোভ চলার পরেই বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নেয় যে না, আমরা অবস্থান বিক্ষোভ করবো না, আমরা সকলেই মিলেই থানাতে যাব, থানাতে ডেপুটেশন দেব। সেখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল কি যে সকলেই নয়, আপনারা বেশ কয়েকজন আসুন, এসে থানাতে ডেপুটেশন দিন। সেই ক্ষেত্রে পুলিশের না ছিল না, কিন্তু পুলিশের কোনো রকম কথা না শুনেই বিজেপি নেতৃত্ব তারা সকলেই মিলে যে ডেপুটেশন দিতে যাচ্ছিল তখনই পুলিশ বাধা দেয় এবং সেখানেই পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি এবং পরে যখন বিজেপি কর্মীরা গার্ডরেল ভাঙছিল বা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছিল তখনই কার্যত সেই ছবি সংঘর্ষে পরিণত হয়। একদিকে পুলিশ হচ্ছে যেমন মারমুখী হয়, তারই পাশাপাশি বিজেপি যে সমস্ত কর্মী সমর্থকেরা ছিল তারাও কিন্তু পুলিশদেরকে লক্ষ্য করে ইট ছুটছিল বলে অভিযোগ। এই ঘটনায় এসডিপিও বারুইপুর তিনি জানান যে 3 জন পুলিশ কর্মী আহত হয়েছে। অন্যদিকে এসডিপিও বারুইপুর বেশ করলেন, তুমি নজর রাখো বারুইপুরের এসডিপিও তার বক্তব্য একবার শুনি। পুলিশ যা কাজ করেছে অ্যাজ পার ল অ্যাকশন নিয়েছে। ওনারা পিসফুল ডেমনস্ট্রেশন করছিল, পুলিশও দাঁড়িয়েছিল। যখন ওরা ফোর্সফুলি ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছিল, পুলিশ গভর্নমেন্ট প্রপার্টি রক্ষা করার জন্য এবং ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য যেটা করার সেটা করেছে। আপনাদের দিকেও তো ইটের বৃষ্টি হচ্ছে, 3 জন পুলিশ কর্মী ইনজিওর্ড হয়েছে। আমাদের ব্যারিকেড ভাঙা হয়েছে, আমাদের উপর লাঠি মারা হয়েছে, ইনডিসিপ্লিন কন্ডাক্ট করা হয়েছে। সেটাকে কন্ট্রোল করতে যা করার পুলিশ এই কাজ করেছে। আপনার উপর হামলা হচ্ছে, আপনার বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে লাঠিচার্জ। আমি কোনো বিশেষ আলাদা কেউ না, পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মী। পুলিশ হিসাবে আমার যেটা করণীয় আমরা সেটাই কাজ করেছি। অতীশ বিশ্বাস, বারুইপুরের এসডিপিও, তাদেরকেও টার্গেট করা হয়েছে, ইট ছোড়া হয়েছে, লাঠি মারা হয়েছে বিজেপি এবং পুলিশের ধস্তাধস্তি। এর কারণ কি? আসুন ফিরে যাই গতকালে জয়নগরে নাবালিকাকে নির্যাতন খুনের ঘটনা। ক্লাস 4 এর মেয়ে টিউশন থেকে বাড়ি ফিরছিল সে, আর তারপরেই তাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। নির্যাতন করার পর যখন পরিবার গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়, খুঁজে দিতে বলে, তখন সেই মুহূর্তে অভিযোগ নেওয়া হয়নি বলে পরিবার দাবি করেছে। এবং তারপরেই আমরা দেখি গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা, ধস্তাধস্তি, মহিষমারি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া। গতকাল 6টি গ্রামের থেকে আমরা দেখেছিলাম বিভিন্ন দিক থেকে দিকে দিকে বিক্ষোভ সংগঠিত হয়, পুলিশকে তাড়া করা হয়। গতকাল পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ছবি এখনো আজ সকালেও টাটকা ছিল, থমথমে গোটা জয়নগর। অন্যদিকে আজ বিজেপির থানা ঘেরাও কর্মসূচি, তারা ডেপুটেশন জমা দিতে সেখানে যাচ্ছেন। থানার মোড়েই আটকে দেওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের। সেখানে অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। তারপর ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করলে তাদেরকে বাধা দেয় পুলিশ। আবারও তারা অবস্থান বিক্ষোভ করছেন। এই মুহূর্তে জয়নগরের ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদও চড়ছে। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়। মহিষমারি বাজার এলাকায় দফায় দফায় উত্তেজনা। মহিলারা মিছিল বের করেন। 6টি গ্রামের থেকে মিছিল বের হয় আজ সকালে জয়নগরে ক্লাস 4 এর নাবালিকাকে নির্যাতন খুন। কৃপাখালী গ্রামে আজও বিক্ষিপ্ত উত্তেজনা রয়েছে। জয়নগর থানা পর্যন্ত গ্রামবাসীরা মিছিল করেন। অন্যদিকে কুলতলি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনায় রাজনীতির পারদও চড়ছে।